আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমাদের আজকের ব্লগটা যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং সবার প্রতি রইল শুভ সকাল। তো বেশ কিছুদিন আগে আমরা পরিবারের সবাই মিলে ঘুরতে গিয়েছিলাম নওগাঁ শহরে। আর এই ব্লগটা কিন্তু তখনই তৈরি করা, যেহেতু আমি একটু অলস গোছের মানুষ, সেজন্যই কিন্তু এই ভিডিওটা আমার এডিটও করা হচ্ছিল না আর আপনাদের সঙ্গে শেয়ারও করা হচ্ছিল না। যাই হোক, ফাইনালি কিন্তু আমি ভিডিওটা এডিট করেছি এবং আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো যেহেতু এখন প্রচণ্ড রোদ ওঠে এবং প্রচণ্ড গরম, সেজন্য কিন্তু আমরা চেষ্টা করেছি একটু সকালবেলাতেই সবাই মিলে বের হয়ে যাওয়ার। এই 9:30 10টার দিকে, যদিও এটাকে খুব সকাল বলা যায় না, যেহেতু আমার সাথে ছোট বাচ্চা আছে এবং আমার ভাস্তিটাও ছোট, সেজন্যই কিন্তু ছোট বাচ্চা নিয়ে আমাদের রেডি হতে মোটামুটি একটু সময় লেগে গেছে। তো আমরা চেষ্টা করেছি আর কি, তারপরও যতটা আর্লি বের হওয়া যায় বের হয়ে যাওয়ার। আর সবাই মিলে কিন্তু অনেক মজা করতে করতে আমরা শুরুতে যাচ্ছি আলতা পুকুরে, কারণ আমাদের যে ড্রাইভারটা ছিলেন উনি বললেন যে আলতা পুকুরটা অনেক বেশি সুন্দর দেখতে, আর যেহেতু অনেক বেশি গরম, তো সকালবেলাতে আপনারা ওই জায়গাটাতে যেতে পারেন, যেহেতু পুকুরে পানি আছে আপনাদের ওই জায়গাটা ভালো লাগবে। সেজন্য আমরা শুরুতেই যাচ্ছি আলতা পুকুরে। তো আলতা পুকুরে আসার সময় বেশ কিছু মাটির বাড়ি চোখে পড়েছে, আর রাস্তাগুলো অসম্ভব সুন্দর দেখতে, কারণ রাস্তার দুই পাশে সারি সারি গাছ সাজানো, এত সুন্দর মনে হয় যে গাছগুলো এই রাস্তার সৌন্দর্যটাকে আরও অনেক বেশি বাড়িয়ে দিয়েছে। আর শেষে গিয়ে আমরা দেখলাম যে মনে হলো যে একটা বনের মধ্যে ঢুকে গেলাম, মানে রাস্তার পাশে এত এত বেশি গাছ, একদম বনের মতো। আর আমরা গিয়ে যে দৃশ্যটা দেখলাম, এটা দেখার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। আলতা পুকুরে যাওয়ার পরে, মানে সরি, আলতা দিঘিতে যাওয়ার পরে আমরা দেখি দিঘি আছে কিন্তু সেখানে কোনো পানি নেই। তো গাড়িতে আসতে আসতে আয়তের বাবা বলছিল যে আমরা আলতা দিঘিতে যাচ্ছি, সেখানে তো অনেক বেশি পানি থাকবে, আমরা তো এক্সট্রা কোনো জামা কাপড় নিইনি, এটা তো একটা ভুল হয়ে গেল। তো আমি তো জামা কাপড় নিয়ে আসলে এখানে গোসল করতে পারতাম। তো এখানে আসার পরে এই দৃশ্য দেখার পরে বলছে যে আমি যে জামা কাপড় নিয়ে আসিনি এটা অনেক ভালোই হয়েছে, এটা নামেই শুধু আলতা দিঘি, এখানে তো কোনো পানিই নেই। আসলে আমরা পরে ভাবছিলাম যে আমরা হয়তো বা ভুল টাইমে চলে এসেছি, এই সময় আমাদের আসাটা উচিত হয়নি, কারণ এই সময়ে পানি, যেহেতু নদীতেও একটু পানি কম ছিল, মানে এখন তো বন্যা হচ্ছে, কিন্তু আমরা যেহেতু কিছুদিন আগে গিয়েছিলাম তখন কিন্তু আলতা পুকুর একদম, সরি আলতা পুকুর কেন, আলতা দিঘি একদমই শুকনো ছিল, আপনারা দেখতেই পাচ্ছেন। তো হতাশা নিয়ে ঘুরতে ঘুরতে আমরা এখানে আসলে একটু দোকান খুঁজছিলাম। এদিকে আমার মেয়ে মাঝ রাস্তায় দাঁড়িয়ে গেছে, সে কি করবে বুঝতে পারছে না, এখানে কেন জানি নাচানাচি করছে। পরে দেখি যে বাবা মেয়ে এখানে কেন জানি ফিজিক্যাল এক্সারসাইজ শুরু করেছে এই রোদের মধ্যে। আসলে বাচ্চা কাচ্চা কোথাও ঘুরতে গেলে ওরা অনেক বেশি মজা করে, আর আমরা যেটা বুঝি ওরা সেটা বোঝে না। এই যে প্রচণ্ড রোদ, ওদেরকে বলছে যে রোদে থাকা যাবে না, চলো আমরা একটা কোথাও বসি, কিন্তু ওরা সেটা শুনছেই না। ওদের কাছে মনেই হচ্ছে না যে রোদ, অথচ দুটো বাচ্চাই ঘেমে একদম একাকার অবস্থা। পরে আমরা খুঁজতে খুঁজতে এখানে একটা দোকান পেয়েছি, তো সেখানে গিয়ে আমরা বসলাম। আর এই যে দোকানটা, এই দোকানটা আমার কাছে বেশ ভালো মনে হয়েছে, কারণ এখানে মোটামুটি সব ধরনের জিনিসই আপনি পাবেন, মানে সব ধরনের খাবারই আপনি পাবেন। বিভিন্ন ধরনের প্যাকেটজাত খাবার, যেমন চিপস, বিস্কিট, চানাচুর, এই ধরনের খাবারগুলোও পাবেন। আবার যে কেউ যদি চান যে এখানে ফুচকা খাবেন বা ঝালমুড়ি খাবেন, সেটাও খেতে পারবেন। এখানে আইসক্রিম আছে, তবে এখানকার যে ঝালমুড়িটা আমরা খেয়েছিলাম, এই ঝালমুড়িটা অনেক বেশি মজার লেগেছে। আর এটা ছাড়াও এখানে কিন্তু ভাতেরও আয়োজন আছে। এখন যেহেতু একটু ভিড় কম, সেই জন্য ওনারা নাকি এখন ভাতটা রাখছে না, তবে যখন বেশি ভিড় থাকে তখন এখানে ভাতও রান্না হয়। আর এই যে এই দোকানটা, এখানে কিন্তু ওনারা থাকেনও, এই যে দোকানের যে পিছনের অংশটা, এখানে ওনারা থাকেন। তো যেহেতু আমরা আলতা পুকুরে সেরকম আশানুরূপ কোনো কিছু পেলাম না, সেই জন্য ওখানে খুব বেশি সময় ব্যয় না করে আমরা কিন্তু বের হয়ে গেছি আমাদের সেকেন্ড যে দেখার জায়গাটা, সেটার উদ্দেশ্যে। দুপুরও হয়ে গেছে, সেজন্য শুরুতেই কিন্তু আমরা খাবার দাবারটা সেরে নিচ্ছি। আর যেহেতু ভেতরে এখন আমাদের অনেকটা সময় ধরে হেঁটে হেঁটে জায়গাটা দেখতে হবে, সেজন্য আমরা আগে খাবার দাবারটা সেরে নিয়ে একেবারেই ভেতরে ঢুকতে যাচ্ছিলাম। তো বাইরে ঘুরতে গিয়ে আসলে খাবার দাবারের প্যারা যাতে না নিতে হয়, সেজন্য কিন্তু আমরা বাসা থেকে খিচুড়ি রান্না করে নিয়ে গিয়েছি। আর আমার বর একটা ভালো হোটেল দেখে সেখান থেকে গরুর মাংস, মানে রান্না করা গরুর মাংস কিনে নিয়ে এসেছে।
তো সেটা দিয়েই আমরা দুপুরে খাবারটা চালাচ্ছি যাতে একটু সাশ্রয় হয়, সেটাও চিন্তা করেছি। আর খাওয়া দাওয়া শেষ করেই কিন্তু এখন আমরা ভেতরে ঢুকে পড়েছি। আপনারা কি কেউ চিন্তা করতে পারছেন, কেউ কি গেস করতে পারছেন যে এটা আসলে কোন জায়গা? যারা এখানে গিয়েছেন তারা তো নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন যে এটা কোন জায়গা, আর যারা জানে তাদের জন্য বলে দিচ্ছি যে আমরা গিয়েছিলাম পাহাড়পুরে। তো শুরুতে গেট দিয়ে ঢুকেই কিন্তু এই দৃশ্যটা আপনাদের চোখে পড়বে, মানে আমরা যে গেটটা দিয়ে ঢুকেছি সেখানে গিয়ে এই যে গাছগুলোতে পাতা আমার খুব একটা চোখে পড়লো না, মানে গাছগুলো মনে হচ্ছে শুধু ডালগুলো দাঁড়িয়ে আছে। তারপরও এই দৃশ্যটা এত সুন্দর, আর দেখতেই পাচ্ছেন মাথার উপর কিন্তু সূর্য একদম খা খা করে তাপ দিচ্ছে। আর তার থেকে কিছুটা সামনে গেলে এখানে এই যে এত সুন্দর কিছু সূর্যমুখী ফুটে আছে যে কি বলবো, মনে হবে যে আপনাকে ওয়েলকাম করার জন্যই বুঝি এই ফুলগুলো এখানে দাঁড়িয়ে আছে। আর বরাবরই যে কোনো ধরনের ফুল আমার ভীষণ ভালো লাগে, আমি জানি না কার কেমন লাগে, কিন্তু আমার ফুল অনেক অনেক বেশি ভালো লাগে। তো এখন সবাই মিলে আসলে বিহারটা ঘুরে ঘুরে দেখছিলাম, যদিও আমি এর আগেও এসেছি, কিন্তু এর আগে যখন আমি এসেছিলাম তখন শুরুতেই আমরা মিউজিয়ামে ঢুকেছিলাম। আর মিউজিয়ামে যে দেখার জিনিসগুলো আছে সেগুলো দেখেছি। ওখানে কিন্তু বিভিন্ন ধরনের পাথরের মূর্তি আছে, আরও বিভিন্ন কিছু আছে। কিন্তু এবারে ব্যাপারটা হলো এরা কিন্তু এই মিউজিয়ামে যেতে পারেনি। আমরা যখন মিউজিয়ামে যাব তখন আসলে মিউজিয়ামটা বন্ধ হয়ে গেছে। আর এখন কিন্তু আমরা এই যে ভিক্ষু কক্ষগুলো যে আছে তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম। তো এইখানে সোমপুর বিহারের এই মাঝখানে এটা কিন্তু মন্দির। এখানে বিভিন্ন জায়গা থেকে দেখা যেত যে বৌদ্ধ ধর্মাবলম্বীরা এখানে ধর্মচর্চার জন্য, জ্ঞান চর্চার জন্য কিন্তু এখানে আসে। যারা পাহাড়পুরে ঘুরতে আসবেন, শুধু পাহাড়পুর না, যে কোনো দেখার জায়গায় যখন ঘুরতে আসবেন তখন সেই জায়গাটা সম্পর্কে যদি আগে থেকে একটু আপনারা চর্চা করে আসেন, জানার চেষ্টা করে আসেন, তাহলে তখন ওই জায়গাটাতে আসলে আপনার হচ্ছে ওই জায়গাটার সঙ্গে পরিচিত হতে বা ওই জায়গাটা দেখতে অনেক বেশি ভালো লাগবে। আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন যে আসলে কোনটা কি। আর এই বিহারটা কিন্তু বেশ অনেকটা জায়গা জুড়ে, আর এটাকে যদি আপনি ফুললি ঘুরতে যান তাহলে মিনিমাম 2 ঘন্টা সময় তো লেগেই যাবে। আর এই সব দর্শনীয় জায়গাগুলোতে গেলে কিন্তু অনেক কৌতূহল জাগে। যেমন পাহাড়পুরে গেলে এখানে অনেক জানার ইচ্ছা হয় যে এই যে বিহারটা, এটা হচ্ছে মাটির নিচে চাপা পড়েছিল, তারপর আবার এটাকে হচ্ছে আলেকজান্ডার কানিংহাম উনি আবার এটাকে আবিষ্কার করেন, এখন আবার এটা একটা দর্শনীয় স্থান। এখানে আমরা ঘুরতে যাচ্ছি, অনেক অনেক কিছু জানছি, মানে ইতিহাস ঘাটলে তখন মনে হয় যে যদি ওই সময়টাতে ফিরে যাওয়া যেত। এই যে মন্দিরটা, এখানে কিন্তু বেশ কারুকার্যপূর্ণ কিছু জিনিস চোখে পড়বে। যেমন এখানে অনেক টেরাকোটার কাজ কিন্তু আছে, এখানে বুদ্ধদের বিভিন্ন মূর্তি কিন্তু আঁকা আছে, বিভিন্ন পোড়ামাটির ফলক আছে। তো এগুলো কিন্তু আমরা সবাই ঘুরে ঘুরে দেখছিলাম, আমার কিন্তু বেশ ভালো লাগছে। অবশ্য আমি এর আগে যে এসেছিলাম এটা আমার মনেই হচ্ছে না যে এর আগে আমরা এসেছিলাম। তবে এর আগে যখন আমরা এসেছিলাম তখন কিন্তু এই যে মন্দিরটা আছে সেখানে আমরা কিছুটা উচ্চতা পর্যন্ত উঠতে পারতাম, কিন্তু এখন আর সেই সুযোগটা নেই। তো এই যে পাহাড়পুর বিহারের এত সুন্দর সুন্দর কারুকাজ, তারপর এখানকার যে ভিক্ষু কক্ষগুলা, তারপর রন্ধনশালা, ভোজনশালা, এসব কিছু দেখতে দেখতে কখন যে সময় পেরিয়ে গেছে সেটা কিন্তু বুঝতেই পারিনি। ওদিকে জাদুঘরটাও বন্ধ হয়ে গেছে, সূর্যও কিন্তু তার আলো দেওয়া বন্ধ করে দিচ্ছে। সেজন্যই বুঝতে পারলাম যে আসলে আমাদের যাওয়ার মানে বিদায়ের ঘন্টাটাও কিন্তু বেজে গেছে। তারপর আমরা ফেরার পথে এখানে দেখলাম খুব সুন্দর একটা বাগান, এত সুন্দর আর এত সুন্দর সুন্দর ফুল এখানে, যে আর আমি তো বলেছি যে ফুল আমার ভীষণ পছন্দের, আর ফুল দেখলেই মনে হয় যে আমার মনটা সেখানে আটকে যায়। কিন্তু বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থী এসেছে দেখার জন্য, মানে অনেক মানুষের ভিড়। তো আমাদের সাথে যেহেতু ছোট বাচ্চা আছে, আমরা চাচ্ছিলাম যে একটু তাড়াতাড়ি যাতে বাসায় ফেরা যায়, সেজন্যই কিন্তু আমরা এখানে আর সময় ব্যয় না করে সবাই মিলে বের হয়ে পড়ছি বাসার উদ্দেশ্যে। ফিরতে ফিরতে মনে হচ্ছিল যে এখানে যদি আরও কিছুটা সময় ব্যয় করা যেত তাহলে মনে হয় বেশি ভালো হতো। বুঝতেই পারলাম না কিভাবে সময়টা একদম পার হয়ে গেল। তো সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের মি মা অ্যান্ড আয়াতের সাথেই থাকবেন। আর আপনারা যারা চান তারা কিন্তু অবশ্যই সময় সুযোগ হলে পাহাড়পুরটা ঘুরে দেখতে পারেন, অনেক অনেক ভালো লাগবে। আজকের মতো বিদায় নিব, অন্য কোনো ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।